আসসালামু আলাইকুম। নতুন যারা কাজ শিখতেছেন অথবা আগ্রহী আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। এখানে আমি একটা ডব ফালাইতেছি ভীমে। পাইপটা লাগাইলাম, টুকটা কিন্তু পাইপ নিয়ে সকেট লাগালাম, তারপরে মাপ নিলাম। এখন আমি কাটতেছি। এই পাইপের ভিতরে আমি আবার ঢুকলাম ব্যান্ডটা ঢুকিয়ে এটা কাটছে কিনা মাপ হয়েছে কিনা সঠিকভাবে এটা আমি আবার এখানে পুনরায় দেখলাম। দেখার পরে ছোট্ট একটা কাগজ নিয়ে আমি পরিমাণ মতো পেঁচিয়ে বাকি অংশটুকু আমি ভিতরে ঢুকালাম শক্তভাবে মজবুত করে যাতে না ছুটে। তারপর কাগজের অর্ধেক অংশ নিয়ে আমি পুরো একটা কাগজ আছে কাগজের অর্ধেক অংশ নেবেন, নেওয়ার পরে এটার আমি সুন্দর করে বাটি মতো করে নিলাম। নেওয়ার পরে আমি পাইপটার ওখানে বসালাম ভালোভাবে শক্ত করে নিচের দিকে, ছোট যেন না হয়। তারপর আমি একটু গাম নিলাম, গাম নিয়ে পিভিসি গাম আর কি, সলিউশন গাম বলা হয়, ঢুকে নিলাম। নেয়ার পরে আমি দুইটা গুণন নিলাম, দুইটা গুণা নিয়ে শক্তভাবে নিচে বেঁধে নিলাম যাতে এটা লড়াচড়া করতে না পারে। এবার আমি একটা বক্স এভাবে করি, সাইডটা সাইড দিকে আমি ডব বানলাম ভীমে, যেখানে যেন পরিস্থিতি ডব থেকে ডব বলা হয় বানলাম। বান্ধা পরে এখন আমি বক্সে আইলাম, বক্সে আসি পরিমাণ মাপ মতো আমি এটা কেটে নিলাম, দুইটা পাশ থেকে এসে কেটে নিলাম, পরিমাণ মতো কাটলাম, একটা একটা করে ঢুকালাম এটা ঠিক হয়েছে কিনা। ওকে আছে। আরেকটা আমি কাটলাম সুন্দর করে সোজা করে। আর পরিমাণ মতো কাটতে দিব, কম কাটতে হবে না, এগুলো সবসময় বরঞ্চ 100 বেশি কাটতে দিব, কারণ এগুলা বাইবেটা করলে এটা ছুটি যায়। এখানে আমি গাম দিব, এখানে আমাকে দেখালাম আর এখানে গাম দিয়ে দিয়ে দিবেন। তারপর আমি এটা যে একটা বক্স কাড়ি এখন দিলাম, ওটার জন্য আমি ফেবার নিলাম। এখানে দুইটা ফেবার আছে, দুইটা ফেবার সুন্দর করে পেঁচিয়ে নিলাম। এটা যেন বড় না হয়, বড় হলে সিলিং এর ইয়েটা অনেক বড় দেখা যাবে। এটা থাকতে হবে ছোট একদম, বক্সের পরিমাণ মতো থাকতে হবে। দুইটা এক টক দুই টক গুঁড়া নিয়ে তারপর পেঁচিয়ে সুন্দর করে ওই বক্সটারে উপরের দিকে উঠাই, তারপর যাই ফা দিয়ে সুন্দর করে টাইট ভাবে দিতে হইব যাতে বাইবেটা করলে যেন না ছুটে যায়। আর এটা ইয়ে তো কাগজ তো পানি ফুলে নরম হয়ে যায়, ছোট হয়ে যায়, এই জন্য সবসময় বড় দিবেন। আবার আমরি বড় দিন না, বেশি বড় দিলে লাগাতে পারবেন না। তারপরে দুইটা গুঁড়ো নিয়ে সুন্দর করে আমি এটা বেঁধে নিলাম। এভাবে করে সাইডের মাথা বেঁধে নিতে হবে। তো ভাইয়েরা আমার কিছু প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমার মোটর বাধা হইতে, ওয়ারিং এর কাজ হইতে, ইলেকট্রিকের প্লাম্বিং যত কাজ, রাইস কুকার, ব্লেন্ডার, ডিড, অন্যান্য যাবতীয় কাজ আমি ছাড়বো। ফ্যানের কয়েল সবকিছু ছাড়বো। এখন এখানে আমি যেটা বক্সে করলাম, এখানে তো এই রুমে তো মেলানোর দরকার আছে, এই জন্য এখানে আটমুখার প্রয়োজন ছিল, কিন্তু আটমুখা এরা নিয়ে আসে নাই মালিকে। এখন আমরা একটা ব্যান দিয়ে সুন্দর করে, এটা আগেও আমরা কাজ করছি, ফেনীতে ঢাকাতে এভাবে করছি। এখানে আটমুখা পারেছে তো এই জন্য বলছে আটমুখা করে। আর আটমুখাতে করলে সুবিধা, তবে আটমুখার জন্য মেইন লাইনের জন্য 1 ইঞ্চি লাগে। এখানে তো 1 ইঞ্চি ফাইভও নিয়ে আসে নাই, কিন্তু আটমুখা নিয়ে আসছিল। আমরা এই জন্য এই দিতেছি এভাবে ঘেঁষিয়ে সেন্টার সেন্টার বক্স থেকে। এটা হলো মাঝখান নাকি রুমের মাঝখান বক্সটা, এখানে আমরা সুন্দর করে বেঁধে নিলাম। একটা ঘেঁষি, বক্সের ঘেঁষি নিতে হইব, না হয়তো না। এই একটা ডব ওই সাইড
চারটে চারপাশে। এখন আমি এই সেন্টার বক্স থেকে সোজা যাব ডিবি বক্সে, মানে এখানে ডিবি হবে আর কি, এখানে ডিবি হবে, এখানে ডিবি হবে। রুম হচ্ছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা রুমের জন্য পাঁচটা গেছে। আরেকটা উপাশে একটা দিয়েছেন, তো ওইটা হলো মেইন লাইন, মানে যেখানে মিটার লাগবে ওই পাশটা। আর এখন আমরা পুরোটাই কাজ শেষ সম্পূর্ণ। তো ভাই ঠিক আছে, ভালো লাগলে লাইক করবেন, আর আমার রেগুলার ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন।